হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 7:45। তো এখন থেকে দিনটা শুরু করছি, দেখা যাক কিভাবে দিনটা আজকে কাটাই। এই যে ঋষি, আমরা দুজনে এখন একটু খেলু খেলু করে দিনটাকে শুরু করি। ঋষির সাথে একটু খেলা করি, তারপরে দিনটাকে শুরু করি। বলো হাই, গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে বলো গুড মর্নিং। হাই। ঋষির খাওয়া দাওয়া, শান, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের খাবারটা আমি বানাবো। আজকে বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তোমাদের সাথে শেয়ার করে দেবো। জানি তোমরা অনেকেই আমার থেকে ভালো ভালো রান্না করতে পারো, তারপরও আমি যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, এই রান্নাটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের কিছু বাস্তব কথা। জানো তো, এই যে ইউটিউবে ভিডিও করছি, সব থেকে বড় সাপোর্টার হলো আমার হাজব্যান্ড। ওই যে কথায় আছে না, এভরি সাকসেসফুল মেন হ্যাজ এ ওমেন বিহাইন্ড হিম। এই কথাটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু আমি বলবো এভরি সাকসেসফুল ওমেন হ্যাজ এ ম্যান বিহাইন্ড হার। এটা শতভাগ সত্যি। সে হতে পারে তোমার স্বামী কিংবা তোমার বাবা। একজন মেয়ে তার বাহ্যিক সমস্যার মধ্য দিয়ে খুব সহজেই নিজের অবস্থান তৈরি করতে পারে, সামনে এগিয়ে যেতে পারে, যখন সে জানে তার পেছনে কেউ আছে যে তাকে নিঃস্বার্থভাবে সমর্থন করছে, যে তাকে সারাক্ষণ অনুসরণ করে না, বরং নীরবে দাঁড়িয়ে থাকে, সিংহের মতো শক্ত হয়ে শুধু তাকিয়ে থাকে। তুমি পারবে এই বিশ্বাস নিয়ে। একজন মেয়ে যখন হাজারটা ঝামেলার মধ্যে পড়ে যায়, আর সেই মুহূর্তে যখন সে পেছনে ফিরে দেখে তার হাজবেন্ড চুপচাপ চোখে চোখ রেখে ইঙ্গিত দেয়, চিন্তা করো না, আমি আছি, ট্রাস্ট মি, তখন ওই মেয়েকে কেউ থামাতে পারে না। তার মুখে কিছু বলার দরকারই নেই, শুধু এই জানাটাই যথেষ্ট তোমার আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়ানোর জন্য। সবাইকে দেখিয়ে বাবুসোনা বলা হাজবেন্ডের থেকে আমার মনে হয় হাজবেন্ড হিসেবে সেই আইডিয়াল বা বেস্ট, যে আমাকে ভুল করলে ধরিয়ে দেবে, কিন্তু সেই ভুলটা ঠিক করতে আপনার পাশে থেকে সাপোর্ট দেবে। শুধু বাইরের জীবনেই নয়, একজন গৃহিণীর জীবনেও এই কথাগুলি সমানভাবে সত্য। ঠিক বললাম তো? তোমরা কতটা আমার সাথে একমত জানিও কিন্তু। এই চিলি চিকেনে দেওয়ার জন্য একটা মশলা আমি বানিয়েছি, মশলাটা দিয়ে দেবো। ভালো আছে, ভালো আছে, সুন্দর আছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন একটু বসেছি। আর ভালো কিছু খেলে না একটু ডিজার্টও খেতে ইচ্ছে করে, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। সন্ধ্যেতে বানাবো একটু পেঁয়াজি আর মুড়ি, খেতে ইচ্ছে করছে, তো ঘরেই বানাবো। আসলে কি বলতো, বাইরের খাবার তো একই রকম টেস্ট লাগে, কিন্তু ঘরের খাবারের না একটা আলাদাই টেস্ট থাকে।
তো আমি ঘরের খাবারকে খুবই এনজয় করি, আর যেটুকুনি নিজে বানাই সেটাকে নিজেই কমপ্লিমেন্ট দিই যে দারুণ হয়েছে। তো আজকে খাওয়া দাওয়ার পরই বরমশাই একটা আমাকে সারপ্রাইজ দিল। আমার হাজব্যান্ড আমাকে এই যে থাম্বনেইলটা বানিয়ে দিয়েছে, দুজনে কাপল থাম্বনেইল বানিয়েছি। জানো তো বররা বোধহয় এরকমই হয়, এই যে ছোট্টখাট্ট জিনিসগুলো, এই যে আমি এটা দাবি করেছিলাম ওকে যে আমাকে বানিয়ে দাও, ও আমাকে বানিয়ে দিয়েছে। তো আর আমি যে ডিজাইনটা পছন্দ করেছিলাম, মানে এটা আমি অনলাইনে দেখে, আমার তো বাইরে এখন বেরোতে পারছি না যেহেতু ঋষি ছোট্ট, সবসময় তো আমার বেরোনো সম্ভব নয়, তো আমি অনলাইনে এই ডিজাইনটা দেখেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিল। তো এই ডিজাইনটার মতনই ও ছবিটা আমার ফোন থেকে কখন নিয়েছে আমি কিচ্ছু জানি না, মোটামুটি এই ডিজাইনটা আমার পছন্দ ছিল, আর এই ডিজাইনেই ওর জন্য বানিয়েছে আর আমার জন্য বানিয়েছে। আর এই জন্য আমার খুব ভালো লাগে যে ছোট্টখাট্ট জিনিসগুলো ও ধ্যান রাখে, পূরণ করার চেষ্টা করে। আর জীবনে এর থেকে বেশি কি চাওয়া পাওয়া থাকতে পারে বলো একটা মেয়ের। তো এই হচ্ছে আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো ভালো ভালো ভিডিও আনার জন্য তোমরা একটু কমেন্ট করো আমাকে, তাহলে আমি একটু মোটিভেট হব। আর কেমন লাগছে ভিডিওগুলো, কিছু যদি ভুল ত্রুটি থাকে সেগুলোও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি তাহলে সেগুলো কারেকশন করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।